অঙ্গনওয়াড়ি রান্না করা খাবারের গুণগত মান ঠিক রাখতে শিবির জেলা প্রশাসনিক ভবনে। অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে রান্না করা খাবার সরবরাহ করা হয় শিশু ও প্রসূতিদের। তবে বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবারের গুণগত মান নিয়ে প্রশ্ন ওঠে মাঝে মধ্যেই। অনেক সময় খাবারের মধ্যে টিকটিকি, আরশোলা, মশামাছি, পতঙ্গ, কীটপতঙ্গ মেরে। এছাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার খেয়ে অসুস্থ হওয়ার ঘটনাও দেখা গিয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। তাই কেন্দ্রে রান্না করার বিষয়ে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে কিনা এবং স্বাস্থ্যসম্মত ও পরিষ্কার পরিচ্ছন্ন হবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে খাবার রান্না করা হচ্ছে কিনা নজরদারি চালায় খাদ্য সুরক্ষা দপ্তর। এরপরই মঙ্গলবার জেলা প্রশাসনিক ভবনে শুরু হয় প্রশিক্ষণ পর্ব। এদিন জেলার বিভিন্ন ব্লক থেকে সুপারভাইজার এবং শিশু বিকাশ উন্নয়ন প্রকল্পের আধিকারিকদের নিয়ে চলে প্রশিক্ষণ কর্মসূচি। অঙ্গনওয়াড়ি বিভাগের সুপারভাইজার এবং শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিকদের সচেতনতার পাঠ দিল জেলা স্বাস্থ্য দপ্তরের অধীনে খাদ্য সুরক্ষা দপ্তর। প্যাকেটজাত মশলা ব্যবহার করতে ও কাঁচা ডিম কীভাবে মজুত করতে হবে এবং কতটা নুন, তেল, মশলা দিয়ে রান্না করতে হবে সেই সমস্ত বিষয়গুলি আলোচনা করা হয় এই দিনের শিবিরে। এই প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে আগামী দিনে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের স্বাস্থ্যসম্মত উপায়ে খাবার রান্না ও গুণগত মান ঠিক করে শিশু এবং প্রসূতিদের দেওয়াই মূল লক্ষ্য, এমনটাই জানান পূর্ব মেদিনীপুর জেলার খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক বিশ্বজিৎ মান্না। বাজার থেকে আনা মশলা, ডিম কিভাবে রাখতে হবে এবং কিভাবে ভালো করে রান্না করতে হবে পুরো বিষয়টি এদিনের প্রশিক্ষণের মাধ্যমে শিখতে পেরেছেন, এমনটাই জানান প্রশিক্ষণ নিতে আসা এক সুপারভাইজার বিদিশা মণ্ডল। যেহেতু আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টারে বাচ্চাদের খাওয়া দাওয়া, বাচ্চা এবং প্রসূতি মাদের খাওয়া দাওয়াটা দেখা হয়, তো এখান থেকে আমরা হলুদের টেস্ট, নুনের টেস্ট এইগুলো দেখলাম। প্লাস তেলটা সবসময় তারা যাতে প্যাকেট জাতীয় মানে মশলা, তেল এগুলো ব্যবহার করে সেগুলো আমাদের মেকশিওর করতে হবে, কোনো বাজার থেকে খোলা প্যাকেট যেন ব্যবহার না হয়। প্লাস ডিম, কাঁচা ডিমগুলোকে কিভাবে এনে স্টোর করে রাখতে হবে প্লাস ব্যবহার করা সেগুলোকে আমাদের জানতে হবে। আর রান্না করার পুরো প্রসেসটাই আমাদের এখানে ম্যাডাম বোঝালেন যে কিভাবে ঢাকা দিয়ে রান্নাঘরটা কীরকমভাবে পরিষ্কার রাখতে হবে, সবটাই আমরা এখানে শিখলাম এবং সেটা যাতে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি সেইটাই চেষ্টা করব। আপনার নাম? আমার নাম বিদিশা মণ্ডল, আমি একজন আইসিডি সুপারভাইজার, পটাশপুর 1 ব্লক। আজকে আমরা আইসিডিএস এদের যারা সুপারভাইজার আছে তাদেরকে আমরা খাদ্য সুরক্ষা সম্পর্কিত ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। কারণ আমাদের কাছে মাঝে মাঝেই অভিযোগ আসে যে খাবারের মধ্যে টিকটিকি পড়ে গেছে, খাবারের মধ্যে মাছি, মশা বা খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। তো এরা মূলত খাবারে ভেজাল দেয় না, কিন্তু অনেক সময় কি হয় যে খাবারকে সঠিকভাবে হ্যান্ডেল যদি না করা যায়, অর্থাৎ খাবারকে সঠিক টেম্পারেচারে তৈরি করতে হবে, সঠিকভাবে প্রিজার্ভ করতে হবে এবং স্বাস্থ্যসম্মতভাবে তাকে পরিবেশন করতে হবে। তো সেই টেকনিকটাই আমরা খাদ্য সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে আজকে শেখাচ্ছি এই প্রশিক্ষণের মধ্য দিয়ে। কতজন রয়েছে জেলায়? আজকে আমাদের ট্রেনিংয়ে অংশগ্রহণ করেছে 88 জন, 88। এটা আমাদের দ্বিতীয় ব্যাচের ট্রেনিং। আগে কিন্তু আরেকটা ব্যাচ আমরা সম্পূর্ণ করেছি ট্রেনিং, এবং আমাদের এটা ইচ্ছা যে টোটাল ডিস্ট্রিক্টে যতগুলো আইসিডিএস সেন্টার আছে তাদের যে সুপারভাইজার এবং যে সিডিপিও এবং তার সাথে সাথে যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আছে তাদের সকলকেই আমরা এই খাদ্য সুরক্ষার ট্রেনিংটা দেব। মূল উদ্দেশ্য শিশুদের ভালো খাবার দেওয়া। হ্যাঁ, আমরা চাই যে স্বাস্থ্যসম্মতভাবে খাবারটা পৌঁছাক, কারণ এরা এমন একটা কাজের সঙ্গে যুক্ত যেখানে শিশু থেকে আরম্ভ করে প্রেগনেন্ট মহিলারা তারা এই সেন্টারের খাবার খান, যাতে তারা অসুস্থ হয়ে না পড়েন, তারা সুস্থ থাকেন, সেটাই আমাদের লক্ষ্য। আপনার নাম? আমার নাম আমি বিশ্বজিৎ মান্না, আমি ডিস্ট্রিক্ট ফুড সেফটি ইন্সপেক্টিং অফিসার, পূর্ব মেদিনীপুর। ব্যুরো রিপোর্ট, ডিএন আপডেট।